এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে, এবং উক্ত উল্লেখকৃত সেই তথ্য হইল শরিয়াত এবং তরিকতের আরকান কি কি তাহার সঠিক তথ্য সম্পর্কে আমাদের আজকের পর্বে কিছু আলোচনা দলিল প্রমাণ সহ করা হইবে। কারণ উক্ত মহাকঠিন ধর্মীয় বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে সিরাতাল মুস্তাকিমের হাকিকত সহ বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী আরও ধর্মীয় এলেম অর্জন করার জন্য অবশ্যই সক্ষম হইতে পারিবে সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে। ইয়ে আমার দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ তাআলা। কাজেই এখন সর্বপ্রথমে জানার বিষয় হইল শরীয়তের আরকান কয়টা এবং কি কি। কারণ শরীয়ত সম্পর্কে সর্বপ্রথমে যদি আমরা জানার জন্য সক্ষম হই, তবে তরিকত সম্পর্কেও পরে অবশ্যই জানা যায়। কারণ শরীয়তের সর্বপ্রথম হচ্ছে ধর্মের শরীয়ত, আর এই শরীয়তের আরকান হইল পাঁচটা। শরীয়তের আরকান হইল পাঁচটা। একটা হইল সর্বপ্রথম আরকান হইল নামাজ, ফের রোজা, হজ, জাকাত এবং কলমা শরীফ। এই পাঁচ আরকানকে শরীয়তের ভিত বলে। এই ভিতকে প্রথমে কমপ্লিট করতে পারলি, তখন এর ওপরে আরো বহু বিল্ডিং, বড় বড় বিল্ডিং খাড়া করা যায়। যত মঞ্জিল দেওয়া, তুমি যত তালা দেও দিতে পারো। এখন এই শরীয়তের এই ভিত সম্পর্কে হুজুরে আকরাম সালাতুসালাম এক হাদিসে ইরশাদ ফরমায় ইকরারে রুম বিল লিসান। কারণ এই নামাজ, রোজা, হজ, জাকাত এবং কলমা শরীফ শরীয়তের যে পাঁচ আরকান, এই আরকান হইল শরীয়তের মতলব প্রথম নম্বরের স্তরের যে মতলব নিয়ম কানুন। এই আরকানকে ইকরারে রুম বিল লিসান বলে। অর্থাৎ জবানের মাধ্যমে ইকরার করিয়া আমরা এ কাজ সমাধান করিতে পারি। আর এই সমস্ত কাজ কারবারের বা ইবাদতের মাধ্যমে, এই নামাজ, রোজা, হজ, জাকাত এবং কলমা শরীফের মাধ্যমে আমরা কেবল আমলদার হিসাবে গণ্য হইতে পারি। তবে কিন্তু এই ইবাদতে কোনো ব্যক্তি ইমানদার বা মুমিন হইতে পারে না। কারণ ইমানদার এবং মুমিন হইবার জন্য উনি সেই মহান সরকারে দু আলম সালাতুসালাম আরো ইরশাদ ফরমায়া ওয়াতাসদিকুম বিল কলব। এই মানে উনি ফরমায়া যে তোমরা যদি সঠিক ইমানদার কিংবা মুমিন হইতে চাও, তবে এই ওয়াতাসদিকুম বিল কলব মতলব কলবি ইবাদতের মধ্যে শামিল করো। এই মানে কি বলে, ইকরারে রুম বিল লিসান কৃত জবানি ইকরারের মাধ্যমে, জবানি ইবাদতের মাধ্যমে তোমরা কলবি ইবাদতের মধ্যে শামিল হয়ে যাও। তখনই তোমরা ইমানদার কিংবা মুমিন হইতে পারিবে। এখন আমাদের জানার বিষয় হলো তরিকতের আরকান কয়টা। কারণ শরীয়তের আরকান তো আমরা পরিষ্কারভাবে জেনে গেলাম। এই শরীয়তের যে
পাঁচটা আরকান আমি বললাম, এই পাঁচটা আরকানের মধ্যে আমল করিয়া একটা জিনিস হাসিল হয়, সেটা হচ্ছে কি তাজকিয়া নফস। এই তাজকিয়া নফস অবস্থায় তরিকাতের স্কুলই অ্যাডমিট হওয়া যায়, অর্থাৎ ভর্তি হওয়া যায়। তো তরিকাতের স্কুলে ভর্তি হতে গেলে আমাদের তাজকিয়া নফসের দরকার। কথা বোঝা গেছে? এখন তরিকাতের আরকান কটা, এইটাই প্রথমে জানার দরকার। যেমন শরীয়তের আরকান তো পাঁচটা, নামাজ, রোজা, হজ, যাকাত এবং কলমা শরীফ। এখন এই তরিকাতের আরকান কি, এইটাই আমরা প্রথমে জেনে নিই। তরিকাতের আরকান হইল তাজকিয়া নফস, তাসফিয়া কলব, হক্কুল ইয়াকিন, কাশফি ঈমান এবং তাজাল্লি রূহ। এই তাজকিয়া নফস, তাসফিয়া কলব, হক্কুল ইয়াকিন, কাশফি ঈমান, এরপর হচ্ছে তাজাল্লি রূহ। এই পাঁচ আরকানকে তরিকাতের আরকান বলে। তো শরিয়াতের পাঁচ আরকানের মাধ্যমে আমরা কি পাচ্ছি, কি হতে পারতেছি? কেবল তাজকিয়া নফস হাসিল করতেছি। আর এই তাজকিয়া নফসের আমাদের যে টাইটেল, এই শরিয়াতের আরকানের, এই টাইটেল অবস্থায় আমরা তরিকাতের মধ্যে দাখিল বা সামিল হইতে পারি, বা অ্যাডমিট হইতে পারি, বা ভর্তি হইতে পারি। এখন এই ভর্তি হওয়ার পরে তরিকাতের এই আরকানগুলো যখন হাসিল করাবে, তখন একজন ব্যক্তি মুমিন হইতে পারে, তার টাইটেল আসে মুমিন। তখন ওই পিছনের টাইটেলের আর কোনো মূল্য থাকে না, ওসব তার পুরান হয়ে যায়। যেমন কোনো ব্যক্তি ম্যাট্রিক পাস করার পরে তখন তার এই পিছনে 1 থেকে 10 তালাক বা ম্যাট্রিক পর্যন্ত যত পড়ালেখা, ওর কোনো দরকার হয় না, বা ওর মূল্য থাকে না, ওইগুলো তার দরকার হয় না। তখন সে ম্যাট্রিকের ওপরে ইন্টারমিডিয়েট বা আরো উপরে অন্যান্য যে ক্লাস, মানে যে ডিগ্রি আছে, এইগুলো সে হাসিল করার জন্য চিন্তা ভাবনা করে। ঠিক তদরূপ অনুযায়ী এই ইকরারে বিল লিসান থেকে শুরু করিয়া তাজকিয়া নফস হাসিল করার পরে যখন তাজাল্লি রূহ পর্যন্ত পৌঁছানো যায়, তাজকিয়া নফস, তাসফিয়া কলব, হক্কুল ইয়াকিন, কাশফি ঈমান, ফের যখন তাজাল্লি রূহুর মধ্যে বান্দা শামিল হয়ে যায়, তখন ওই ব্যক্তি আর পিছনে চিন্তা ভাবনা থাকে না তার। তখন তার আগে মানে অতিক্রম করার একটা মতলব কি কয় এটারে, মানে গতিবিদ্যা এসে যায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দেখে যে এই ব্যক্তি বা এই বান্দা, এর মতলব সাধনা শক্তি, এর গতিবিদ্ধি কি। তো হুজুর আকরাম সালাতুসাল্লাম আর আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত আর ওনার মুর্শিদ কেবলা, এই তিনজনে একটা কম্প্রোমাইজ হয়। ওই ব্যক্তির মুর্শিদ কেবলা যিনি, এই তিনজনে একটা কম্প্রোমাইজ হয়। কম্প্রোমাইজ হওয়ার পরে ওর কাজের গতিবিধিকে মানে জাজ করার পরে ওই জাস্টিফাই অবস্থায় সে যে রাস্তার লায়েক, ওই রাস্তায় সামিল করে। তাই এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত সূরা কোরআন শরীফের মধ্যে ফরমায়া যে আমি আমলদারদের মধ্যে হইতে ইমানদার বানাই, আর ইমানদারদের মধ্যে হইতে মমিন বানাই, আর মমিনদের মধ্যে হইতে ওলি বানাই। এখন এই সময় এই ব্যক্তি মানে এই ফানাফির শেখের মোকাম পুরা কমপ্লিট হওয়ার পরে ফানাফির রাসুলে পৌঁছে যায়। আর ফানাফির রাসুলের মোকামে অতিক্রম করার পরে ও তখন ফানাফিল্লায় পৌঁছে যায়, তখন বিলায়াতের তালিম তার চালু হয়ে যায়। এখন এই শরিয়াত হইল কি, শরিয়াত আর তরিকাত, এই দুই বস্তু, শরিয়াতের যে 5 আরকান আর তরিকাতের যে 5 আরকান, এই 10 আরকানকে, এই 10 আরকান পর্যন্ত আমাদের মতলব তালিম টিচিং যেটা হয়, এটাকে ফানাফি শেখ বলে। আর এই ফানাফি শেখের মধ্যেও 3টে স্তর রয়েছে। ফানাফি শেখের মধ্যেও 3 প্রকার স্তর রয়েছে। এটা হচ্ছে ফানাফি শেখ, এটা হচ্ছে ফানাফি শেখ আকমল, আর এটা হচ্ছে ফানাফি শেখ
मुकम्मल। तो এই এই যে ফানাফি শেখ আকমাল, ফানাফি শেখ মুকাম্মেল, কাদের কাদের বলা হয়, অন্য সাবজেক্ট, প্রসঙ্গে আরো কোনোদিন আলোচনা করা হইবে। আজকের আমাদের মেন আলোচনার বিষয় হইল কি, শরিয়াতের আরকান এবং তরিকাতের আরকান কি কি, তাহার মতলব বিষয় জানার জন্য। এখন এই কারণে দেখা যায়, যখন ওই ব্যক্তি ফানাফি শেখের সারে মোকাম তার হাসিল হয়ে যায়, তখন ও ফানাফির রাসূলের মোকামে পৌঁছে যায়। তাই এখানে আল্লাহ পাক বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বু ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ এর অর্থ কি? মানে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত এখানে বলতেছে যে তোমরা যদি আমাকে ভালোবাসিতে চাও, তবে সর্বপ্রথমে আমার হাবিবকে মতলব উনাকে অনুসরণ কর, উনারে আনুগত্য কর। এখন কথা বান্দার বলতেছে না, তিনি কথা হুজুরকে বলা হচ্ছে যে আপনি তাহাদেরকে ফরমাইয়া দিবেন, তাহারা যদি আমাকে ভালোবাসিতে চায়, সর্বপ্রথমে তাহারা আপনাকে ভালোবাসে। কথা বুঝা গেছে? এখন কোরআন শরীফের কোন এক মোকামে আল্লাহ পাক বলেছে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এখন আল্লাহ হচ্ছে আসমান এবং জমিনের সমস্ত স্থানের নূর। আসমানেরও নূর, জমিনেরও নূর না। এই নূর কোথায়? এই নূর তো আমরা সারা জানো শুনে আসতেছি, আমাদের উলামায়ে হযরতরা শোনাচ্ছে, কোরআন শরীফে আমরা পড়তেছি। সূরা নূরের প্রথমেই তো লেখা রয়েছে কথা, প্রথমের দিকে। এই যে সূরা নূরের 35 নম্বর আয়াতে যে কথা বলা হয়েছে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, তো এই আসমানের আর জমিনে সব জায়গায় তাদের নূর। তো আসমানও ঘুরলাম, জমিনেও ঘুরে বেড়াচ্ছে, তা নূর কোন জায়গায়? নূর এইটা তো আমি দেখতে পাচ্ছি না। আর এই নূর তো সবাই খুঁজে বেড়াচ্ছে, তাই না ভাই? আল্লাহর নূরকে কেউ কোনো সময় দেখতে পায় না, আর এরকম ধরতে পারে না। কথা বুঝে গেছে? এই নূরকে স্থগিত ভাবে সে সর্বপ্রথমে ভাই আওয়ালা খালাকা মা নূরি, আওয়ালা খালাকা মা নূরি। কোন? ওই যে হাজির কোরআন দুনিয়ায় উপস্থিত হয়ে, যে হাজির কোরআন, একটা আছে নাজিল কোরআন আর একটা আছে হাজির কোরআন। এই হাজির কোরআন হইল তার নূর। সূরায় মানে নূরের 35 নম্বর আয়াতে সম্পর্কে খুব পরিষ্কার ভাবে খুলে খুলে বলা আছে। কান্দিল কি, প্রদীপ কি, সারে সব ওখানে বলি দিয়েছে। কিন্তু আমরা তো সবচেয়ে বড় আমাদের কপাল মন্দ এই কারণে যে আমরা কোরআন শরীফের যে মাকনুন অর্থাৎ বাতিনে মানে, ওটা আমরা কিন্তু পাচ্ছি। কোরআনের মাকনুনটা কি? হুজুর পাক খোদ ফরমায়া, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত কোরআনকে 10 প্রকার বাতিনি রহস্যের মাধ্যমে নাজিল ফরমায়া। তা 10 প্রকার বাতিনি রহস্য সে কি? এই যে বাতিনি রহস্য যখন মানুষ বোঝার জন্য সক্ষম হবে, তখনই কোরআনকে বুঝিবে বা কোরআনের এলেম তার মধ্যে ঢুকবে। তাই তিনি বলেছে, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ু বাবহা, আমি এলমের শহর। এলেমের শহর তো ওই না, কিন্তু বর্তমান জামানাতে শোনা যাচ্ছে এলেমের শহর হচ্ছে কোরআন। কোরআন যাহার উপরে নাজিল হয়েছে সেই খোদ বলতেছে এলেমের শহর আমি। কিন্তু আমরা বলতেছি কি কোরআন হচ্ছে এলেমের শহর, কিন্তু হুজুর খোদ বলতেছে আমি এলেমের শহর। একটা আছে নাজিল কোরআন আর একটা আছে হাজির কোরআন।
এটা হচ্ছে আল কোরআন। এই কোরআনের নাম দেখেছে বিদায় হজে আল কোরআন। আরেকটা হচ্ছে মূল কোরআন। এখন আল কোরআন বড় না মূল কোরআন বড়, এটাই তো জানার বিষয় না। এটা জানতে গেলে লোহে মাহফুজে যাওয়া লাগবে, আর লোহে মাহফুজের থেকে অতিক্রম করে আরো আগে যাওয়া লাগবে। কোরআনের পরিচয় জানার জন্য, কোরআনের হিস্টোরি জানার জন্য, কোরআনের জন্মসূত্র জানার জন্য, জন্ম কুণ্ডলী যখন কোরআনের পাওয়া যাবে, যে কোনো ব্যক্তির মানে বয়সের হিসাব কিতাব লাগাই দিলি তার জন্ম প্রমাণপত্র দরকার হয়, তার আইডি দরকার হয়। তারপরে ওই আইডির মাধ্যমে বা আধার কার্ডের মাধ্যমে, প্যান কার্ডের মাধ্যমে, যা ওনার যা প্রুফ আছে, ড্রাইভিং লাইসেন্স বগারা সগারা ইত্যাদি, রেশন কার্ড, ওর মাধ্যমে ধীরে ধীরে ওর জন্ম তারিখ খুঁজে বাইর করতে। ঠিক তদ্রূপ অনুযায়ী এই কোরআনের মূল পর্যন্ত পৌঁছতে গেলে এইভাবে জাস্টিফাই করতে হবে। প্রথমে হচ্ছে কি নামাজ, রোজা, হজ, জাকাত, फिर कलमा शरीफ, फिर तज़किया नफ्स, फिर तस्फिया कलब, फिर हक्कुल यकीन, फिर कश्फी ईमान, फिर जाइए যখন তাজাল্লি রুহু হবে, ওর পরে ওই নামা মানে কোরআনের মূল জায়গায় যাওয়ার রাস্তা পাওয়া যাবে। তার তো পাবে না, সে পাওয়া যাবে, যেটাকে বলা হয়েছে সিরাতাল মুস্তাকিমের রাস্তা। এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি সামিল না হতে পারবে, ততক্ষণ পর্যন্ত না কোরআনের মূল পাবে, না আল্লাহ রসুলের মাথা আর মুন্ড পাবে। কেবল ওই তার লাপ্পা করতে হবে, আর এই দৌড়ি বেড়াতে হবে খালি চক্করের মতো। আমরা যেরকম এই ঘুরতেছি, কলু জালে চাকে যেরকম গরু লাগাই বেঁধে দেয় কলু, আর ও সারা দিন ঘুরতে থাকে। এবার ও মনে করে আমি বহুত দূরে এসে গেছি, কিন্তু যখন ও চোখ খুলে দেয় তখন ও দেখে যে ওই জায়গায় বসে, ওই ঘরের থেকে কোনো বাইরে যেতে পারে। তা আমরা সবাই ওই কলু চাকের মতন ঘুরে বেড়াচ্ছি বাবা, কথা বোঝা গেছে? এখন এই কলু চাকের থেকে বাহির হতে হইলে প্রথমে তাজকিয়া নফসের দরকার। কারণ শরীয়তের মধ্যে সির্ফ একটা জিনিস আসছে, সেটা হচ্ছে তাজকিয়া নফস, যেটাকে বলা হয় পাক্কা আমলদার, কামেল আমলদার। এরপরে হচ্ছে কামেল ইমানদার, এরপরে হচ্ছে মমিনের আবার তিনটে স্তর। মমিনেরও তিনটে স্তর, প্রথম একটা মমিন, দ্বিতীয় নম্বর মমিন, ফের তৃতীয় নম্বর আছে কামেল মমিন। এসব প্রসঙ্গে, মমিনের প্রসঙ্গে স্তর বাই স্তরের ভিডিও বানানো রয়েছে আমার, মতলব আমার চ্যানেলে পুরো জাস্টিফাই করলি সব বোঝা যাবে, পাওয়া যাবে, বা সুন্দরভাবে উপলব্ধি করা যাবে। বাংলায় খুব ভালোভাবে খুলে খুলে বলা রয়েছে যে মমিনের এই তিনটে স্তর সম্পর্কে আমার মনে হয় তিনটে ভিডিও বানানো রয়েছে। এই সম্পর্কে আমি আলোচনা করে রাখিছি, সম্পর্কে এখন আর আলোচনা করার দরকার হয় না। এখন মূল কথা হইল আজকের আর পর্বের মূল কথা হইল এই জিনিসগুলো আমি আজকে যে বায়োডাটা দিলাম, এই বায়োডাটা ছাড়া কোনো ব্যক্তি সিরাতাল মুস্তাকিমের রাস্তায় সামিল হওয়ার জন্য মোটে কোনো মতে সক্ষম নয়। আর সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যতক্ষণ পর্যন্ত সামিল না হতে পারবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ফানাফির রাসূলের মুকাম পাবে। মানে ফানাফির রাসূলের মুকাম থেকে সিরাতাল মুস্তাকিম শুরু। ফানাফি শেখের এই তিন মুকাম আছে সিরাতাল মুস্তাকিমের রাস্তা পর্যন্ত পৌঁছুন। কথা বোঝা গেছে? এই এনাদেরকে বলা হয় কামেল শরিয়াত। এই ফানাফি শেখের মুকামে যে সমস্ত মুর্শিদরা নফসিকেন ওলি, যারা এনারা ওলি, এনাদেরকে বলা হয় কি কামেল শরিয়ত। আর এর পরে দরকার আছে সিরাতাল মুস্তাকিমের জন্য কামেল তরিকত। শরিয়তের ওলিরা কোন সময় জন্য সিরাতাল মুস্তাকিমে তালিম দিতে পারবে না, তাদের এই পাওয়ার বিলকুল নেই। এ প্রসঙ্গে যদি কেউ ভালোভাবে জাস্টিফাই করিতে চায়
পড়লে খুব সুন্দরভাবে বোঝা যাবে। আর যদি কেউ এই প্রসঙ্গে উপলব্ধি করিতে না পারে, তা ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে সম্পর্ক হলে রাস্তা দেখাই দেবো কিভাবে এইটারে জাস্টিফাই করিতে হয়। জাস্টিফাই করার নিয়ম কি, এই ও মানে কি বলে এটারে, কামেল শরিয়ত কাহাকে বলে আর কামেল তরিকাত কাহাকে বলে, এ প্রসঙ্গে সুন্দর রাস্তা তাদেরকে দেখাই দেওয়া হইবে, যে রাস্তার মাধ্যমে যদি তারা কনফার্ম চেষ্টা করে, মতলব ঠিক মতন চেষ্টা করে, তাহলে অবশ্যই সে নিজে খোদ উপলব্ধি করিতে পারিবে যে সিরাতাল মুস্তাকিম আসলে কি, সিরাতাল মুস্তাকিম কোথা থেকে শুরু হয়েছে, সিরাতাল মুস্তাকিমের মাধ্যমে আমরা কি পাবো, আর সিরাতাল মুস্তাকিমের রাস্তায় কিভাবে চলা যাবে, সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চললে কি পাওয়া যাবে, সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চললে কি হওয়া যাবে, এইসব কথা তার আর বলা লাগবে না, সে নিজে খোদ একজন পণ্ডিত হয়ে যাবে। যদি আমাদের সঙ্গে যোগাযোগ রাখে, সম্পর্ক রাখে, বাইদে বাই জানা যায়, ভাই একদিনে কিচ্ছু হয় না। এখানে প্রবাদ আছে, বড় বুজুর্গ বলিছে, 60 ছুট্টি বান আর গাতি গাতি গান। এখন এই মতলব তরিকা, যেখান থেকে তরিকা শুরু হয়েছে, এখান থেকে শুরু হইলো জিকিরে কলব। এখন এইখান থেকে শুরু করতে হবে, এই আমাদের এখানে এই লাগড়া লাগানি, ইয়ে লাগাতে থাকো, সবসময় এরকম লাগাতে থাকো, अल्लाहू अल्लाहू अल्लाहू। ये देख रहा है ना, ये इसमें आजम, ये कोई छोटो मोटो चीज ना। ये इसमें आजमेर, যদি ইসমে আজমকে কেউ এই যে আল্লাহু শব্দ, এই যে আল্লাহর যে নাম, এই নামের শুরু থেকে আর শেষ পর্যন্ত যে বান্দা যদি কোনো বান্দা দেখতে পায়, তা সেই ব্যক্তি এই আল্লাহু শব্দ দেখলি তার সমস্ত পশম খাওয়া দেবে ভয়তে। একটা কথা আজকে আমি আপনাদের বলি, শোনেন, যা জীবনে শোনেন। আর এই প্রসঙ্গে সূরা মুমিনের মধ্যে বলা আছে, মুমিন তারাই যারা আমার কথা শোনার সঙ্গে সঙ্গে তাদের সমস্ত শরীর ভয়তে পাথর হয়ে যায়, তারাই হচ্ছে মুমিন। আর এই ইসমে আজমের এই যে আল্লাহু লেখা, এই যে কটা শব্দ, এটা হচ্ছে আল্লাহর একটা নাম, আর রাজা অরিজিনাল জাতি নাম। এই নামের শুরু থেকে আর শেষ পর্যন্ত কোনো ব্যক্তি খালি যদি দেখতে পায়, হাসিল করার দরকার নেই, খালি দেখতে পায়, তো ওই ব্যক্তি এই নাম লেখা দেখার সাথে সাথে সে একদম পাথরের মতন বরফ হয়ে যাবে, মানে ঠান্ডা হয়ে যাবে ভয়তে। আর এই হাসিল করা তো আরো অনেক দূরের ব্যাপার, এই পর্যন্ত পৌঁছানো অনেক দূরের ব্যাপার। আর আল্লাহর নাম শুনলে তার মধ্যে কি হবে, সে কথা তো কোরআন শরীফে বলা আছে, আল্লাহ খোদ বলিতেছে। কারণ বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ সবকিছু সে দেয়নি বুঝে তারপরে এই সংসার বানাইছে। এই নদ নদী যা কিছু, এই 7 মখলুক, 7 আসমান বা এই 18,000 মখলুকাত, সব A to Z কমপ্লিট বা জাস্টিফাই বা যোগ বিয়োগ গুণ ভাগ সব কমপ্লিট করিয়ে এর সমস্ত মানে বীজগণিত একসঙ্গে মানে মানে এর সে কি বলে এটারে উত্তর প্রশ্ন সব বাহির করে তারপরে উনি এই সংসার বানাইছে। এইভাবে বানায়নি, আমরা যতদূর বুঝি না তার অনেক অনেক দূর পর্যন্ত তিনি বোঝে, তিনি বুঝে বুঝিনি। এই জন্য বাবা, এসব প্রসঙ্গে কি বড় লম্বা চ্যাপ্টার, লম্বা আলোচনা, এসব ব্যাপারে শোনা এবং বুঝার জন্য বহু ধৈর্যের দরকার আছে, বহু এলেমে অর্থাৎ জ্ঞানের দরকার আছে, আর আল্লাহ এবং রাসূলের ভয় দিলে থাকার দরকার আছে। আর এই ভয় তৈরি করতে গেলে এই সমস্ত ক্লাসগুলো পাশ করতে হবে। যেমন একজন পুরা ফুলফিল শিক্ষিত ব্যক্তি তাকে বলে যখন সে 1 থেকে শুরু করে 10 বা ম্যাট্রিক থেকে শুরু করে MA পর্যন্ত MA পাস করে। MA পাস করার পরে অনেক কিছু পড়ালেখা আরো থাকে, এরপরে কোনো ব্যক্তি যখন PhD করে ফেলে তার কিন্তু পড়ালেখার স্তর শেষ হয়ে যায়। ঠিক তদ্রূপ এই আল্লাহ রসুলের যে তরিকাতের রাস্তা, ধর্মীয় রাস্তা, যেটা
মানে ধর্মের আজকে তো আমি শুরুর থেকে একদম শুরুর থেকে নামাজ থেকে শুরু করেছি শরিয়াতের। আর শরিয়াতের নিচে দরকার স্থান নেই ধর্মের, তাই না? তা শরিয়াত, তরিকাত, হাকিকত, মারেফাত, এ হলো 4 সাবজেক্ট। দেখুন আরকান টারকান না। আর আরকান যদি এখানে ধরায় তাহলে আরো দুটো আরকান রয়েছে, সীমা আর অসীম। এখানে এখানে আমরা যে চারটে বলি, শরিয়াত, তরিকা, থাকি 4 তরিকা 4টে না, তরিকা আছে 6টা। প্রথমে শরিয়াত, ফের তরিকাত, ফের হাকিকত, মানে ফের হচ্ছে যে মারেফত, এর পরে হচ্ছে কি সীমা, এর পরে হচ্ছে অসীম। কোন দেশের মধ্যে যখন আমরা ঢোকার চেষ্টা করি তখন বর্ডারে প্রথমে রাখি, ওখানে কাস্টমে যাইয়ে আমাদের ইমিগ্রেশনে পাসপোর্ট ভিসা বগারে ও করতে হয়, এন্ট্রি করতে হয়। এই যখন এন্ট্রি পর্যন্ত পৌঁছে নেয় এটাকে বলা হয় সীমা, যেটা হচ্ছে মাকামে মাহমুদ, দরবারের রিসালাত, যেটা হচ্ছে হেড অফ দি ডিপার্টমেন্ট। বিলকুল ওইখানে যাওয়ার পরে ওই ওয়াসিমে পৌঁছবার ব্যবস্থা তিনি কেবল করবে, আর কেউ করেনি। এই জাতি এলেম, এই জাতি ইসমে আজম তিনি ছাড়া আর কেউ পায়, কোন নবী, কোন অলি, কোন পয়গম্বর কেউ পায়। আর কোন ব্যক্তি দিদারে এলাহির ব্যবস্থা করার ক্ষমতা রাখেই না তিনি ছাড়া। এই এই স্তর পর্যন্ত পৌঁছানোর নাম হইল সীমা। এর পরে হচ্ছে অসীম। ওইখান থেকে একজন বলতেছে ইয়া আল্লাহ, একজন বলতেছে ইয়া মোহাম্মদ, ইয়া আল্লাহ, ইয়া মোহাম্মদ, ওখানে আওয়াজ অল্টারনেট হচ্ছে। তা প্রথমে মোহাম্মদ পর্যন্ত পৌঁছিতে হবে, তারপরে যে আল্লাহ পাওয়া যাবে। কথা বোঝা গেছে? এই হলো মেন হিস্টোরি। যাই হোক, আজকের আলোচনা আমার মনে বহুত লম্বা হয়ে গেছে। এই আলোচনা আর লম্বা করতে চাচ্ছি না আমি। আমাদের আজকের এই পর্বের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয় বহু আলোচনা করা হইবে ইনশাআল্লাহ তাআলা, যদি মুর্শিদ দয়া ফরমায়।